আসসালামু আলাইকুম। প্রসবের সময় অনেক মায়ের মনে একটি সাধারণ প্রশ্ন থাকে, স্বাভাবিক প্রসবে সাইড কাটা ভালো নাকি সিজার করা ভালো? অনেকেই আবার চিন্তা করেন, সাইড কাটলে কি পরে সমস্যা হয়, সহবাসে কি কোনো সমস্যা হয়, সিজার করলে কি ঝুঁকি বেশি? আজকের ভিডিওতে আমরা বাস্তবতা, চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। সাইড কাটা কি? স্বাভাবিক প্রসবের সময় অনেক ক্ষেত্রে ডাক্তার যোনির পাশে ছোট একটি কাটা দেন। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ইপিসিওটমি। এই কাটার উদ্দেশ্য হল বাচ্চা সহজে বের হতে সাহায্য করা, যোনি ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমানো, প্রসব দ্রুত করা, বিশেষ করে যখন বাচ্চা বড় হয়, প্রসব দীর্ঘ সময় ধরে চলতে থাকে, বাচ্চার হার্টবিট কমে যায় বা জরুরি অবস্থায় দ্রুত বাচ্চা বের করা দরকার, তখন ডাক্তার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। সাইড কাটার সুবিধা। সাইড কাটার কিছু সুবিধা রয়েছে। প্রথমত, এতে বাচ্চা দ্রুত বের হতে পারে। দ্বিতীয়ত, অনিয়ন্ত্রিতভাবে যোনি ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমে। তৃতীয়ত, ডাক্তার সহজে ক্ষতটি সেলাই করতে পারেন। সাধারণত প্রসবের পর কয়েকটি সেলাই দেওয়া হয় এবং কিছুদিনের মধ্যে এটি ভালো হয়ে যায়। সাইড কাটার পরে কি সমস্যা হতে পারে? যদিও বেশিরভাগ ক্ষেত্রে সাইড কাটা দ্রুত ভালো হয়ে যায়, তবুও কিছু সাময়িক সমস্যা হতে পারে, যেমন কয়েকদিন ব্যথা, বসতে অস্বস্তি, হাঁটতে একটু সমস্যা, ক্ষত শুকাতে সময় লাগা। তবে সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ক্ষত ভালো হয়ে যায়। যদি সঠিকভাবে পরিষ্কার রাখা হয় এবং ডাক্তারের নির্দেশনা মানা হয়, তাহলে জটিলতা খুব কম হয়। সাইড কাটলে কি সহবাসী সমস্যা হয়? এটি অনেক দম্পতির গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মা চিন্তা করেন, সাইড কাটলে কি ভবিষ্যতে সহবাসে সমস্যা হবে? সাধারণভাবে বললে, সাইড কাটার ক্ষত সম্পূর্ণ ভালো হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে সহবাসে কোনো সমস্যা হয় না। ডাক্তাররা সাধারণত বলেন, প্রসবের পর প্রায় 6 সপ্তাহ পরে সহবাস করা নিরাপদ। এই সময়ের মধ্যে ক্ষত ভালো হয়ে যায় এবং শরীরও অনেকটা সুস্থ হয়ে ওঠে। তবে কিছু ক্ষেত্রে সাময়িকভাবে ব্যথা, অস্বস্তি, ভয় বা মানসিক চাপ হতে পারে। এটি সাধারণত সময়ের সাথে ঠিক হয়ে যায়। যদি দীর্ঘদিন সমস্যা থাকে, তাহলে অবশ্যই গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। সিজার কি? সিজার বা সিজেরিয়ান হলো একটি অস্ত্রোপচার। এতে মায়ের পেট ও জরায়ু কেটে বাচ্চাকে বের করা হয়। যখন স্বাভাবিক প্রসব নিরাপদ নয় বা ঝুঁকিপূর্ণ হয়, তখন ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন। কোন পরিস্থিতিতে সিজার প্রয়োজন হতে পারে? কিছু ক্ষেত্রে সিজার করা জরুরি হয়ে যায়, যেমন বাচ্চার অবস্থান ঠিক না থাকলে, বাচ্চা খুব বড় হলে, প্রসব অগ্রসর না হলে, প্লাসেন্টার নিচে থাকলে, বাচ্চার হার্টবিট কমে গেলে, মায়ের উচ্চ রক্তচাপ বা গুরুতর জটিলতা থাকলে। এই পরিস্থিতিতে সিজার মা ও বাচ্চার জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিজারের অসুবিধা। সিজার একটি বড় অপারেশন হওয়ায় কিছু অসুবিধা থাকতে পারে, যেমন অপারেশনের ব্যথা, বেশি সময় সুস্থ হতে লাগে, ইনফেকশনের ঝুঁকি, ভবিষ্যৎ গর্ভধারণে কিছু ঝুঁকি। এছাড়া অনেক সময় মাকে কয়েকদিন বেশি হাসপাতালে থাকতে হয়। তাহলে কোনটি ভালো? অনেকেই জানতে চান, সাইড কাটা ভালো নাকি সিজার ভালো? চিকিৎসা বিজ্ঞানের মতে, যদি মা ও বাচ্চা সুস্থ থাকে, তাহলে স্বাভাবিক প্রসবই সবচেয়ে ভালো। স্বাভাবিক প্রসবের সময় প্রয়োজন হলে সাইড কাটা দেওয়া হতে পারে, কিন্তু যদি কোনো জটিলতা থাকে, তাহলে সিজারই নিরাপদ হতে পারে। তাই এই সিদ্ধান্ত সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। মায়েদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রসবের আগে কিছু বিষয় মেনে চলা খুব গুরুত্বপূর্ণ, যেমন নিয়মিত প্রেগন্যান্সি চেকআপ করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, ডাক্তারের পরামর্শ মেনে চলা, প্রসবের পরিকল্পনা আগে থেকেই করা। শেষ কথা, প্রসব একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সাইড কাটা হোক বা সিজার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মা ও বাচ্চার নিরাপত্তা। তাই কোনো ভয় বা ভুল তথ্য বিশ্বাস না করে সব সময় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।